প্রত্যেক শিল্পীর এবং কলাকুশলীর একটা ডিগনিটি আছে, তার অধিকার আছে সম্মানজনকভাবে চলে যাওয়া। একজন অভিনেতা শট দিতে দিতে যদি দুর্ঘটনাতেও মারা যান, সেটা তার কাছে অত্যন্ত গর্বের যে তিনি কাজ করতে করতে চলে গেছেন, তা নিয়ে কোনো দ্বিমত হচ্ছে না। আজকে যারা বেঁচে রয়েছেন এবং এই মিছিলে হাঁটছেন, তারা বহু সময় বহু লোক নানা রকম জিনিস ফেস করেছেন, কিন্তু ভাগ্যচক্রে তারা বেঁচে গেছেন। তাই জন্যে এই আলোচনাটা বা এই জমায়েতটা হয়নি। আমাদের বড় খেসারত দেওয়ার পর আমরা জড়ো হই, আজকে সেটাই হয়েছে। আমরা সত্যিটা জানতে চাই, লজিক্যাল সত্যিটা। এবং আমি অবাক হয়ে যাচ্ছি এতক্ষণ পরেও কেন সেই চিত্রনাট্য বা কেন সেই ড্রোনের ফুটেজ বা কেন ক্যামেরার ফুটেজ এখনও আপলোড হয়নি, এখনও কেউ কেন দেখতে পায়নি, কেন চিত্রনাট্যের সেই পাতা আসেনি। আর এটা কীরকম পরিচালনা, যেখানে চিত্রনাট্যকার বলছেন এরকম কোনো দৃশ্য নেই সমুদ্রে, অথচ সমুদ্রে শুটিং হচ্ছে। এরকম তো করে আমরা অভ্যস্ত নই, যা লেখা থাকে তাই হয়। আর তিনটের প্যাকআপটাই বা কী বুঝতে পারলাম না, আর তারপরে শুটিংটাও কি বুঝতে পারলাম না। লোকাল পুলিশরা বলছে কোনো পারমিশন নেওয়া হয়নি। এরপরে যদি কোনো পারমিশনের চিঠি আমরা দেখতেও পাই, সেটা কতটা বিশ্বাসযোগ্য সেটা ভাবার বিষয়। এই অনিশ্চয়তার মধ্যে কেন আমরা থাকবো? এত পরিশ্রম করে এত খেটে মানুষকে আনন্দ দিতে গিয়ে শিল্পী বা কলাকুশলীরা কেন এই অবস্থাতে পড়বে? রাহুলের একজন সন্তান আছে, সে কেন জানতে পারবে না তার বাবা কিভাবে মারা গেছে? এইটুকু ডিগনিটি একজন শিল্পী বা কলাকুশলী পাবে না? আমার বিনীত অনুরোধ প্রযোজক, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন সবার কাছে, সবাই মিলে এমন একটা নিয়মাবলী তৈরি করুন, এমন একটা অবস্থা তৈরি করুন যাতে এই ঝুঁকিগুলো শিল্পী বা কলাকুশলীকে নিতে না হয়। ল্যাম্পপোস্টে স্ট্রিট লাইটের 30 ফুট উপরে লাইটটা ডিস্টার্ব করছে বলে একজন ইলেকট্রিশিয়ান বেয়ে বেয়ে ওপরে উঠে যায়, আমরা ক্ল্যাপ দিয়ে তারিফ করে দিই যে কি ফিটনেস। সে যদি শর্ট সার্কিট হয়ে মারা যায় তখন কি হবে? সেই ব্যবস্থা আমাদের নেই, সে কারিগরির সহায়তা আমরা পাই না। দিনের পর দিন ভাগ্যচক্রে বেঁচে আছি এবং এই অপমানগুলো সহ্য করতে যেতে হয়েছে। আজকে রাহুলের পরিবারের তরফ থেকে, তার সন্তান মায়ের তরফ থেকে এত মানুষ জড়ো হয়েছেন যে আমাদের ফ্যাক্টটুকু জানতে চাই। রাহুল যেন সসম্মানে ইতিহাসের পাতায় থাকতে পারে, একটা বিতর্কিত অদ্ভুত অবস্থায় যেন না থাকে। আর যারা মিডিয়াতে রয়েছেন তাদেরকে অনুরোধ করছি, হয়তো এতে সবার জ্ঞানগম্যই হবে না, তার প্রত্যেকে তো এই কাজটা করেন না। পুরনো কাসন্দি তুলে এনে, বিভিন্ন বিতর্কিত তার ব্যক্তি জীবন তুলে এনে আপনাদের যদি টিআরপি বাড়ে, সেই সব মিডিয়াকে আমি অত্যন্ত তীব্রভাবে ধিক্কার জানাই। আপনাদের লজ্জা হওয়া উচিত। একজন মানুষ মারা যাওয়ার পর তার এই সমস্ত পুরনো কথা তুলে এনে শোকসন্তপ্ত অবস্থায় সেটা বিক্রি করে আপনাদের খেতে হয়, এটা খুব লজ্জার।